মেডিসিন আপনাকে দেব, ওই মেডিসিন লাগালে আপনার গালের দাগগুলো ভালো হয়ে যাবে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না করতেছে আর বলতেছে, হে রাসূলের সাহাবারা, আমি ওমর তো এমন লোক ছিলাম, কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করতে শুনতাম ওই ব্যক্তিকে মারতে 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 আমি রক্তাক্ত করে ফেলতাম। আমি ওমর তো এমন লোক ছিলাম, আমার ভয়ে মুসলমানরা পর্যন্ত লুকিয়ে থাকতো। আমি ওমর তো এমন লোক ছিলাম যে আল্লাহর নবীর কল্যাণের জন্য গিয়েছিলাম। সেই ওমর, আমি তো ওমর এমন লোক ছিলাম, আমার বাবার সাথে আমি গিয়ে ছাগল চড়াতাম ছোটবেলা। একটা ছাগল ডানে দৌড় দেয় আর একটা ছাগল বামে দৌড় দেয়। আমার বাবা রাগ করে বলতো, ওমর জীবনে কি করে খাবি, ছাগল চড়াইও তো খাইতে পারবি না, ছাগলগুলোকেও তো তুই নিয়ন্ত্রণ করতে পারো না। আমি সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানের মানুষের রাখাল বানিয়েছে। আল্লাহর নবীর সংস্পর্শে এনে আমাকে সোনার মানুষ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমি পেয়েছি, জান্নাতের পরিচয় পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার নবীর সোহবতে এনে আমাকে অর্ধ জাহানের মানুষের রাখাল বানিয়েছে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, ওমর তোকে আমি এত নিয়ামত দান করেছি, তুই আমার জন্য কি আমল নিয়ে আসছো? আমার তো কোনো আমল নাই যে আমল নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারি। আমি শুধু বলবো, হে আল্লাহ, আমার কোনো আমল নাই, কোনো আমল নাই, শুধু একটা আমল আছে। আপনার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা ঘাও নিয়ে আসছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন কোনো অপরাধ হওয়া সম্ভব না। ঠিক না বেঠিক? একবার এক ছেলে তাবলিগে গেছে, 3 দিনের জন্য তাবলিগে গিয়ে ওয়াজ শুনছে। যেই জিনিস কেউ দেখে না দেখেন কে, যেই জিনিস কেউ শোনে না শোনেন কে। ওই ছেলের বাবা শীত কেটে চুরি করতো, অনেক আগের কথা। একদিন ছেলেকে নিয়ে গেছে, চলো আমি চুরি করব, তুমি একটু বাহিরে দাঁড়াবা, যদি কোনো দিক দিয়ে কেউ দেখে ফেলে আমাকে তুমি ডাক দিবা। এইবার লোকটা অনেক কষ্ট করে শীত কেটে ভিতরে কেবল ঢুকছে। শীতটা কাটতে তার অনেক সময় লেগেছে। যখন ভিতরে ঢুকছে, ওই ছেলে একা একা ভাবতেছে, আমি তো শুনেছি যেই জিনিস কেউ না দেখে দেখে আল্লাহ। এই চিন্তা করতে করতে ছেলেটা ডেকে বলে, আব্বা দেখতেছে দেখতেছে। এই কথা বলে ছেলেও দৌড়, বাবাও দৌড়, মোটামুটি 3.5 কিলোমিটার দৌড়িয়েছে। এবার গিয়ে ছেলে ডেকে বলে, আব্বা জান দেখতেছে দেখতেছে। বাবা বলে, কে দেখতেছে? এতক্ষণ দৌড়াইলাম, কারো আওয়াজ শুনলাম না, যদি কেউ দেখতো চোর চোর করে তো আওয়াজ দিত। ছেলে বলতেছে, আব্বা জান কেউ না দেখলেও দেখে একজন, তিনি হলেন আল্লাহ। ছেলের প্রতি মুখের এই কথা শুনে বাবার অন্তরের মধ্যে দাগ লাগলো। বাবা সন্তানের মাথায় হাত রেখে বলতেছে, বাবা তোর মাথায় হাত থেকে শপথ করলাম আর জিন্দেগিতে চুরি করব না। এই জন্য এই ভয় অন্তরে আনতে হবে, আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল সব ঈমানদার আল্লাহকে ভয় করে না, ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ তাহলে বলতেন না যে আল্লাহকে ভয় করো। কথা বলা যাবে, কথা বলুন না ভাই, একটু ধ্যান খেয়াল নষ্ট হয়ে যায় আমার। সব এই আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি, খেয়াল করেন, এই আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই আয়াত দ্বারা কি বুঝে আসে? সমস্ত ঈমানদাররাই কিন্তু আল্লাহকে প্রকৃত ভয় করে না। তাহলে আল্লাহ বলতেন না হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সব জায়গায় সঠিক কথা বলো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবা না, সঠিক কথা বলবা। মুসলমান ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, মুসলমান সঠিক কথা বলে, সত্য কথা বলে। যদিও বুলেটের সামনে হয়, যদিও পারমাণবিক বোমার সামনে হয়, মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চায়। আমার ভাইরা, এখন আল্লাহর ভয় আমাদের অন্তরে কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন দুটি ফর্মুলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি বলবো কিনা? দুটি ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। এক নাম্বার ফর্মুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় তোমাদের মধ্যে কিভাবে তৈরি হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন সত্যবাদী নেককার, যাদের সাথে আল্লাহর সাথে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ, যাদের সাথে আল্লাহর সাথে কানেকশন আছে, শেষ রাতে যাদের সাথে আল্লাহর সাথে প্রেমের কথা হয়, এই ধরনের আল্লাহর ওলি পীর মাশায়েখ বুজুর্গ হক্কানি ওলামায়ে কেরাম, যারা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়, এই ধরনের লোকদের সাথে সম্পর্ক তৈরি করো, এদের সোহবতে থাকো, এদের সান্নিধ্য অবলম্বন করো, এদের সোহবত গ্রহণ করো। তুমি যদি নেককারদের সোহবত অবলম্বন করতে পারো তাহলে তুমিও একদিন নেককার হতে পারবা। এক ব্যক্তি আতর বিক্রি করে, ওই আতর বিক্রেতার সাথে আরেক ব্যক্তির খুব বন্ধুত্ব। এখন ওই আতর বিক্রেতার সাথে আতরের দোকানে বসে বসে অনেক সময় গল্প করলো। যখন ওই ব্যক্তি বাড়িতে যায়, স্ত্রী বলে, তুমি কি আজকে আতর কিনছো? তোমার শরীর দিয়ে আতরের ঘেরান আসে কেন? বলে, না না, আমি তো কোনো আতর কিনি নাই, বরং আমার বন্ধু একজন আছে আতর বিক্রি করে, আমি তার পাশে কিছুক্ষণ বসেছিলাম। আতর বিক্রেতার পাশে বসলে যদি আতরের ঘ্রাণ আপনার শরীরে আসে, ওই আল্লাহওয়ালা লোকের মজলিসে বসলেও আপনার হৃদয়ের মধ্যে আল্লাহওয়ালার প্রভাব বিস্তার করবে। আপনার হৃদয়টাও পরিষ্কার এবং পরিশুদ্ধ করে দিবেন কি? যদি এক লোক সিগারেট খোরের পাশে বসে, অনেকক্ষণ গল্প করেছে, এবার বাড়িতে গেছে, স্ত্রী বলে, তুমি আজকে কি সিগারেট খাইছো? তোমার শরীর দিয়ে সিগারেটের গন্ধ কেন আসে? সিগারেটের কি গন্ধ না ঘেরা? জোরে বলেন। সিগারেট কি খুব পবিত্র খাবার?
এটা খাইলে সওয়াব আছে। পৃথিবীর মধ্যে এমন একটাই খাবার আছে যেই খাবারের উপর লেখা আছে এটা খাওয়া ক্ষতিকর, তারপরও খায়। ঠিক না বেটি? সিগারেটের নাম ব্যঞ্জন হোক আর গোল্ডিপ হোক আর আকিজ হোক, যেই নামই বলেন না কেন, ভিতরে তামাক। ঠিক না বেটি? তামাক কুষ্টিয়ায় চাষ হয়। আপনারা যারা তামাক চাষ দেখছেন তারা বুঝবেন, যারা দেখেন নাই তারা শোনে। বেগুন গাছ যখন মানুষ লাগায়, বেগুন গাছের চারপাশে বেড়া দেওয়া লাগে কিনা? নতুবা ছাগলে খায়, গরুতে খায়। লাউ গাছ লাগালে বেড়া দেয়। যে কোনো ক্ষেত করলে মানুষ বেড়া দিয়ে রাখে যাতে করে কোনো পশু পাখি এসে খেতে না পারে। কিন্তু আপনারা যারা এই জর্দা চাষ, তামাক চাষ যারা দেখেছেন, আপনারা যারা তামাক চাষ দেখেছেন তারা দেখবেন এটার মধ্যে কোনো বেড়া দেওয়া লাগে না, কারণ এই তামাক ছাগলেও খায় না। যেই জিনিস ছাগলেও খায় না সেই জিনিস যেই মানুষ খায় ও ছাগলের চেয়েও খারাপ। ঠিক না বেটি? এটা খাইলে খুব ঘেরান আসে। পৃথিবীর মধ্যে একটা খাবার আছে বাথরুমে গিয়েও খাওয়া যায়, সেটা হলো এই বিড়ি। ঠিক না বেটি? আমার ভাইরা, এই বিড়ি সিগারেট যারা খায় তাদের শুধু মুখ দিয়ে গন্ধ আসে না, আপনি খেয়াল করে দেখবেন তাদের জামা দিয়েও সিগারেটের গন্ধ আসে। এই জন্য দায়ী কারা জানেন? আমার মা বোনেরা। এরা যদি ভালোভাবে শাল্টিং দেয়, তুমি যদি বিড়ি সিগারেট খাও চৌকির পাশে নিচে ঘুমাবা, আমার সাথে শুইতে পারবা না। শয়তানের জায়গা দেয় কা বলে বাইরে আমার রুম থেকে। 2 দিন যদি আমার মা বোনেরা টাইট দেয়, সিগারেট বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? আমার ভাইরা রাগ করবেন না, যারা সিগারেট খান রাগ করবেন না। আমার নবী দুর্গন্ধকে পছন্দ করতেন না, সুগন্ধকে পছন্দ করতেন। আমার নবী কাঁচা পেঁয়াজ পর্যন্ত খেতেন না, মুখে দুর্গন্ধ হবে। কাঁচা রসুন খেতেন না, মুখে দুর্গন্ধ হবে। আমার নবী সুগন্ধকে পছন্দ করতেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দেহ মোবারকের মধ্যে এত সুগন্ধি ঢেলে দিয়েছিলেন, আমরা যদি ঘামিয়ে যাই আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর নবীর যেই ঘাম বের হতো সাহাবায়ে কেরাম বোতল ভরে রাখতো, আতর হিসাবে ব্যবহার করতো। কারণ আমার নবীর ঘামের মধ্যে এত পরিমাণ সুগন্ধি ছিল, আল্লাহর নবী কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে 7 দিন পর্যন্ত ওই রাস্তায় সুগন্ধি লেগে থাকতো। এই জন্য এই দুর্গন্ধযুক্ত জিনিস আমরা পরিহার করব। রাজি আছি তো? জোরে বলেন রাজি আছি তো? যে কথা বলতেছিলাম, বিড়িওয়ালার সাথে থাকলে যেমন বিড়ির গন্ধ আসে, আতরওয়ালার পাশে বসলে যেমন আতরের ঘেরান আসে, যদি আপনি আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করেন আপনিও আল্লাহওয়ালা হতে পারবেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া। বেহতেরাজ সদ সলে তাআত বেরিয়া, বেহতেরাজ সদ সলে তাআত বেরিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর নেককারদের সাথে চলো। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দিকে দাও তোমার দৃষ্টি, দেখব নিত্য নতুন সৃষ্টি। যেই দিকে দাও তোমার দৃষ্টি,
দেখবে নত্য নতুন সৃষ্টি, সব সৃষ্টিরই মূল কারিগর আমার মালিক আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক নাম্বার শর্ত হলো তাকওয়া অর্জনের, তাকওয়াবানদের সাথে চলা। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে দুনিয়ার মানুষ, ভালো কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো, খারাপ কাজে একে অপরের সহযোগিতা করবা না। এই জন্য ভালো কাজের সহযোগিতা করতে বলেছেন কি? এই যে আজকে 30 তারিখ ডিসেম্বরের, আর মাত্র একদিন বাকি, তারপরেই 2023 সালের 31st নাইট। এই 31st নাইটে যারা পটকা ফুটাবে, আতশবাজি করবে, তাদের জন্য লক্ষ লক্ষ সওয়াব আছে নাকি? হে মুসলমান যুবক, যারা 31st নাইট পালন করার প্রস্তুতি গ্রহণ করতেছো, যারা পটকা কিনে জমা করতেছ, যারা আতশবাজি জমা করতেছ, যারা ঝাড়বাতি জমা করতেছ, যারা ডিজে পার্টির আয়োজন করতেছ, যারা বোতল বোতল মদ কিনে জমা করতেছ, মাদকের পেলায় চুমুক দিবে, হে যুবক, 2023 সাল হতে পারে মালাকুল মউত ফেরেশতার সাথে তোমার সাক্ষাতের বছর। হে যুবক, যারা 31st নাইট পালন করার প্রস্তুতি গ্রহণ করতেছ, যারা আতশবাজি জমা করে ফেলেছ, যারা ডিজে পার্টির আয়োজন করতেছ, যারা বোতল বোতল মদ কিনে জমা করতেছ, 31st নাইট উদযাপন করবে মাদকের বেলায় চুমুক দিয়ে, হে যুবক, 2023 সাল হতে পারে তোমার কবরে যাওয়ার বছর। 2023 সাল হতে পারে মালাকুল মউত ফেরেশতার সাথে তোমার সাক্ষাতের বছর। 2023 সাল হতে পারে মুনকার নেকির ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার বছর। 2023 সাল হতে পারে তোমার মা বাবার ইন্তেকালের বছর। হে যুবক, হাতেও ধরি পায়েও ধরি, এই ধরনের অপরাধ থেকে নিজে বেঁচে থাকো। বরং তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। এই 2022 সালে কত মানুষ করোনা ওমিক্রনে মৃত্যুর মিছিলে কবরে চলে গেছে, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে, কত মানুষ ক্যান্সার হয়ে মারা গেছে, কত মানুষ কত রকমের বিপদগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2022 সালের শেষ পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য তুমি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবা একজন, আর তিনি কি? 2022 সালের শেষ সময়ে তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, বলো আল্লাহ এই 22 সালে যত গুনাহ হয়েছে দয়া করে মাফ করে দেন। 2023 সালটা আমাদের জন্য কল্যাণময় করে দেন। 2022 সাল যেন হয় তোমার তওবার মাধ্যমে সমাপ্তি, আর 2023 সালের সূচনা যেন হয় আল্লাহর দরবারে সিজদার মাধ্যমে। হে মুসলমান, সাবধান সাবধান,
আতশবাজির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, এটা গজবের কাজ। এটা কোনো মুসলমানদের সংস্কৃতিও না, বাঙালির সংস্কৃতিও না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, তাকওয়া অর্জনের 2 নাম্বার পদ্ধতি হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সাহায্য করা। যখন আপনি ভালো কাজে একে অপরকে সাহায্য করবেন, আপনার সাহায্য করবে একজন, তিনি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক, অনেক সম্পদের মালিক, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে। আবু জাহেল ছিল মক্কার নেতা। ওই ব্যক্তি আবু জাহেলকে ডাকাইল। আবু জাহেল এসে ওই ব্যক্তির মাথার পাশে বসলো। ওই ব্যক্তি ডেকে বলে, হে নেতাজি, আপনি তো মক্কার নেতা, আমার শরীরের যে অবস্থা, আমি মনে হয় আর বাঁচবো না। আমার এই সন্তানের কোনো আত্মীয় স্বজন বলতে কিছুই নাই, মাও নাই, তার মাও মারা গেছে। আমি যদি মারা যাই, আমার এই সন্তানটা সম্পূর্ণ এতিম হয়ে যাবে। হে আমাদের নেতাজি, আমি যদি মারা যাই, আমার এই এতিম সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনি লালন পালন করবেন, আমার সব সম্পত্তি আপনি দেখে রাখবেন। যখন আমার সন্তান উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তাকে সম্পদগুলো বুঝিয়ে দিবেন। আবু জাহেল বলে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবা না, তোমার সন্তানের দায়িত্ব আমার। ওই লোকটা মারা গেল। আবু জাহেল ওই এতিম ছেলেটাকে পালতেছে। মক্কার মানুষ আবু জাহেলের প্রশংসায় পঞ্চমুখ। আবু জাহেল কত ভালো লোক, এতিম সন্তানটাকে লালন পালন করতেছে। কিন্তু আবু জাহেলের তো উদ্দেশ্য খারাপ। ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, তার প্রাপ্ত বয়সে সে উপনীত হলো, এবার একদিন গিয়ে বলে, চাচা যান, আমার সম্পদগুলো আমাকে বুঝিয়ে দেন, আমার জায়গা জমি সম্পদ কোথায় কি আছে আমাকে বুঝিয়ে দেন। আবু জাহেল এবার পল্টি নিল। আবু জাহেল বলে, কিসের সম্পদ তোর? তোর সম্পদ তো তোর বাবা আমাকে দিয়ে গেছে। তোকে যে আমি এত বছর লালন পালন করছি, মাগনা করছি, তোর বাবার সম্পদের বিনিময় করেছি, তোকে যে আমি লালন পালন করেছি, এর বিনিময়ে তোর সব সম্পদ আমার হয়ে গেছে। এখন আর তোর কোনো সম্পদ নাই, তুই যা। ওই ছেলে যখন জোরাজুরি শুরু করলো, চাচা আমার সম্পদ আমাকে দিয়ে দেন, দিয়ে দেন। এইবার আবু জাহেল গলা ধাক্কা দিয়ে তাকে ঘর থেকে বের করে দিল। ওই সন্তানটা কাঁদতে কাঁদতে রাস্তায় চলে গেল। রাস্তায় যাওয়ার পর কয়েকজন লোক জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, কেন কাঁদতেছো? ছেলেটা যখন সব ঘটনা খুলে বলল, এবার ওই লোকেরা বলে, তুমি মুহাম্মদের কাছে যাও, গিয়ে নালিশ করো, মুহাম্মদ তোমার জন্য সুপারিশ করতে পারে। তাদের উদ্দেশ্য খারাপ ছিল, কারণ তারা জানতো যে মুহাম্মদকে আবু জাহেল পছন্দ করে না। এখন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে যায়, তাহলে আবু জাহেলের সাথে ঝগড়া আরো বাঁধবে। তারা ঝগড়া বাঁধানোর জন্য কথাটা বলছে। আবু জাহেল তখন আল্লাহর রাসূলের উপর নির্যাতন করবে, আল্লাহর রাসূলকে মার খাওয়ানোর জন্য এই পন্থা তারা অবলম্বন করেছে। ওই ছোট বাচ্চা তো বুঝতে পারেনি, সে গেছে আল্লাহর নবীর কাছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নেতাজি, সে তো আমার সব সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছে। আমার বাবা বলেছিল, আমি যখন উপযুক্ত বয়সে উঠবো, আমার সম্পদ বুঝিয়ে দেবে, কিন্তু সে এখন আমার সম্পদ বুঝিয়ে দিচ্ছে না, বিভিন্ন তালবাহানা সে শুরু করেছে। আল্লাহর হাবিব বলেন, চলো, ওই যে বলেছি ন্যায় কাজে, ভালো কাজে, সৎ কাজে সহযোগিতা করতে হবে। এই সিফত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, চলো চলো, আবু জাহেলের কাছে চলো, গিয়ে জিজ্ঞেস করবো তোমার সম্পদ কেন দেয় না। আল্লাহর হাবিব ওই এতিম ছেলেটার হাত ধরে আবু জাহেলের বাড়িতে চলে আসলো। আবু জাহেলকে জিজ্ঞেস করলেন, আপনি এই সন্তানের সম্পদ কেন বুঝিয়ে দিচ্ছেন না? এখন এই সন্তানের সব সম্পদ আপনি বুঝিয়ে দিবেন।
আবু জাহেলের চেহারার মধ্যে ভয়ের ছাপ ফুটে উঠল। আবু জাহেল সব সম্পদ ওই সন্তানটাকে বুঝিয়ে দিল। আল্লাহর রাসূল যখন ওই এতিমটাকে নিয়ে চলে গেল, এদিক দিয়ে ওই দুষ্ট লোকেরা আবু জাহেলের বাড়িতে আসলো, এসে বলল, কি নেতাজি, আপনি কি মোহাম্মদকে ভয় পান? মোহাম্মদের কথায় সব সম্পদ দিয়ে দিলেন, কারণটা কি কিছুই বুঝলাম না, মনে করেছি মোহাম্মদকে সাইজ করবেন, উল্টা সম্পদ দিয়ে দিলেন, কারণটা কি? আবু জাহেল বলে, তোমরা যা জানো না সে বিষয়ে কথা বলবে না, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। যখন মোহাম্মদ আমার কাছে এসে সম্পদ বুঝে পেতে চাইল, তখন মোহাম্মদের দুই পাশে দুইটা বাঘ এমন ভাবে আমার দিকে তাকায় রয়েছে, যদি আমি একবার অস্বীকার করতাম বাঘগুলো সেকেন্ডের মধ্যে আমাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলতো। ওইটা কি বাঘ না ফেরেশতা? হে মুসলমান, হে মুসলমান, যদি সৎ কাজে ন্যায়ের পথে এখনো আমরা বুক চিতিয়ে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন কিনা? এই জন্য সবাই মিলে শপথ গ্রহণ করি, ভালো কাজে আমরা সহযোগিতা করব। রাজি আছি তো? অন্যায় কাজে বাধা দেব। আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যদি কোনো অন্যায় কাজ দেখো, হাত দ্বারা বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। যদি দেখো না এখানে হাত দিয়ে বাধা দিলে তুমি টিকতে পারবা না, তোমার বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে হাত দিয়ে বাধা দিও না, তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে প্রতিবাদ চালিয়ে যাও। as-sakitu anil haq huwa shaytanul akhras। যেই ব্যক্তি হক কথা বলে না, পদের লোভে, ক্ষমতার লোভে সত্য কথা বলে না, আল্লাহর হাবিব বলেন ও হলো একটা বোবা শয়তান। এই জন্য আল্লাহর রাসূল বলেন, যদি তুমি হাত দ্বারা বাধা দিতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে তুমি অন্তরে অন্তরে কৌশল আটো কিভাবে এই অপরাধমূলক কাজকে বন্ধ করা যায়। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমার ভাইরা, এই মাদ্রাসা নুরানি একাডেমি এন্ড কিন্ডারগার্টেন, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই মাদ্রাসাকে সহযোগিতা করা, দেখাশোনা করা, খোঁজ খবর নেওয়ার দরকার আমাদের আছে কি নাই? আছে কি নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওয়ানফিকু, হে দুনিয়ার মানুষ, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে। এই দুনিয়াতে আমাদের কোনো সম্পদ আছে? বলেন, আমার কিছু আছে? যদি এখানে আমার টুপিটা রেখে যাই, আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে টুপিটা কার, বলবেন হেলাল উদ্দিন হাবিবির টুপি। যদি আজকে আমি মারা যাই, আমার লাশটা পড়ে থাকবে, যদি কেউ জিজ্ঞেস করে এই লাশটা কার, আপনারা বলবেন হেলাল উদ্দিন হাবিবির লাশ। হেলাল উদ্দিন হাবিবির টুপিটা যেমন হেলাল উদ্দিন হাবিবি না, হেলাল উদ্দিনের লাশটাও হেলাল উদ্দিন না, বরং হেলাল উদ্দিন হাবিবি আল্লাহর কাছে চলে গেছে। এই হাতও আমার না, এই পাও আমার না। এই জন্য আত্মহত্যা করা হারাম। বলবেন আত্মহত্যা কেন হারাম হবে? আমার দেহ আমি দেব, আমি আমার দেহকে আমি নিঃশেষ করে দেব, কেন এটা হারাম হবে? এই জন্য হারাম হবে কারণ এই দেহটাকে আল্লাহ আপনাকে ভোগ করার জন্য দিয়েছেন, দেহের মধ্যে কোনো কিছু করার ক্ষমতা আপনার নাই। আপনি একটা বাড়ি ভাড়া নিছেন, ফ্ল্যাট ভাড়া নিছেন, এখন যদি দেওয়াল ভেঙে ফেলেন, বাড়িওয়ালাকে জিজ্ঞেস না করে বাড়িওয়ালা আপনাকে রাখবে না পানিশমেন্ট দিবে? জোরে বলেন, জোরে বলেন। বাড়িওয়ালা বলবে, তুমি কেমন ভাড়াটিয়া, তুমি কি বোঝো না আমি তোমাকে দিছি এই বাড়িতে থাকতে, ব্যবহার করতে, এই বাড়ির মধ্যে কোনো হস্তক্ষেপ করার অধিকার তোমার নাই। ঠিক তেমনি ভাবে এই দেহটা আল্লাহ দিয়েছে আপনাকে ব্যবহার করার জন্য, এই দেহের মধ্যে কোনো হস্তক্ষেপ করার অধিকার আপনার আমার কারো নাই।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে দান করো। তাহলে দান করব কোনটা থেকে? যেটা আল্লাহ আমাকে দিয়েছে, ঠিক না বেটি? অনেকে বলে এই বাড়িটা কার, বলে এই জায়গাটা কার, বলে এই জায়গাটা হলো অমুকের, সলিমউদ্দিনের, বলে সলিমউদ্দিন তো মারা গেছে, এখন এই জায়গাটা কার? বলে এই জায়গাটা কলিমউদ্দিনের। কলিমউদ্দিন বলে জায়গাটা আমার। কলিমউদ্দিন মারা গেছে, মিনাজউদ্দিন এসে বলে এই জায়গাটা আমার। মিনাজউদ্দিন মারা গেছে, সফর আলী এসে বলে এই জায়গাটা আমার। সফর আলী মারা গেছে, এবার দলিলউদ্দিন এসে বলে এই জায়গাটা আমার। আমার 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 করতে সবাই মারা যাবে, যার জায়গা তারই থাকবে, আপনি একটা কাগজের মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো ওই জিনিস থেকে যা আমি তোমাদেরকে দিয়েছি। কখন দান করবা? কখন? মরার আগে না পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ক্বাবলা আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে তুমি দান করো। কোরআনের আয়াত, আমি বানিয়ে কোনো কথা বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে রিজিক দিছি তা থেকে দান করো তোমার মৃত্যু আসার আগে। এই আশায় থেকো না যে আমি মরলে আমার ছেলেরা আমার নামে খুব দান করবে। না না, তোমার দান তুমি করে যাও। সন্তানের আশায় থাকলে তোমার কপালটা পুড়ে যাবে। এই জন্য ভাই, হাতেও ধরি পায়েও ধরি, কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দান করো আমি যে তোমাদেরকে দিয়েছি তা থেকে। মৃত্যু আসার পূর্বে, যখন তোমার মৃত্যু চলে আসবে, যখন মানুষের মৃত্যু চলে আসবে, এবার মানুষ বলবে কি জানেন? বলবে হায় আফসোস, হায় আফসোস, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আর একটু সময় যদি আমি পেতাম, লা আসাদদাক, আমি আমার সব সম্পদ দান করে আসতাম, আমি আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতাম। ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন।